আসসালামু আলাইকুম, কুকিং উইথ ফেরিস আপনার সবাই স্বাগত। আজ আমরা ফিরে এসেছি পাপড়ি চাটের রেসিপি নিয়ে। বাড়িতে বানানো একেবারে দোকানের থেকেও সুস্বাদু পাপড়ি চাটের রেসিপি আমরা নিয়ে এসেছি। বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। এর জন্য ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি টক দই, তাকে আমরা অল্প নুন দিয়ে দিয়েছি এবং অল্প চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। এবারে নিয়ে নিয়েছি তেঁতুল, এটাকে আমরা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এবং এটা এরকম হয়েছে। এতে আমরা দিয়ে দিয়েছি অল্প নুন এবং অল্প চিনি। এতে আপনারা জলে মিক্স করতে পারেন, নাহলে এটা অনেকটাই টক হয়ে যায়। এবারে আমরা একটা বাটিতে নিয়ে নেব সিদ্ধ আলু, যাকে কিনা আমরা এইভাবে কেটে নেব। আপনারা চাইলে অল্প ম্যাশও করে রাখতে পারেন, আমরা অল্প ম্যাশ রেখেছি। এবারে আমরা এর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এবার এতে দিয়ে দেব ছোলা। আপনারা নিজেদের প্রয়োজন মতো ছোলা দেবেন, কারো বেশি ছোলা ভালো লাগলে বেশি একটু ছোলা দিয়ে দেবেন। এতে দিয়ে দেবো এবার অল্প নুন স্বাদ অনুযায়ী। এবারে দিয়ে দেব চাট মশলা আর অল্প লঙ্কার গুঁড়ো, অল্প ম্যাগি মশলা। এটাকে এবারে আমরা ভালোভাবে মিক্স করে নেব। এটা মিক্স হয়ে গেছে। এতে দিয়ে দেবো অল্প সরষের তেল, এটাই খাবারের টেস্ট বেশি বাড়ে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবারে এগুলো আমরা একটা প্লেটে ভালোভাবে সাজিয়ে দেবো। পাপড়িটা আমরা বাড়িতেই বানিয়েছিলাম, তো আপনারা পাপড়ির ভিডিওটা কমেন্ট করবেন, আমরা নিশ্চয়ই ছাড়বো। এবারে পাপড়িতে আমরা অল্প অল্প করে আলুর পুরগুলো দিয়ে দেব। এবারে চারিদিকে ছড়িয়ে দেব টক দইয়ের সেই মিশ্রণটা, যাতে আমরা অল্প চিনি এবং নুন দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম। ভালোভাবে টক দই দেওয়া হয়ে গেলে এতে আমরা তেঁতুলের সেই জলটা দিয়ে দেব, যেটা কিনা আমরা অল্প চিনি দিয়ে ফাটিয়ে রেখেছিলাম। এতে আমরা অল্প জলও অ্যাড করেছি। এবার এতে আমরা দিয়ে দেব অল্প টমেটো সস বা কেচাপ। আপনারা হোমমেড কেচাপও দিতে পারেন, এতে টেস্ট বাড়তে পারে। এবারে দিয়ে দেব একেবারে ভুষো ঝুরি ভাজা, এটাই মেন টেস্ট বাড়ায় এটার, যা কিনা দেখতেও দোকানের মতো লাগে। আমাদের পাপড়ি চাট রেডি হয়ে গেছে। এই পাপড়ি চাটটা আসলে দোকানের থেকে আরও সুন্দর খেতে হয়েছিল, শুধুমাত্র এই পাপড়িটার জন্য, যেটা কিনা আমরা বাড়িতে বানিয়েছিলাম। আপনারা ভিডিওটার জন্য নিশ্চয়ই সাজেস্ট করবেন আর লাইক কমেন্ট নিশ্চয়ই করবেন।